আসসালামু আলাইকুম। আমি কাজল শখের রান্না থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আসছে পবিত্র ঈদ, সেই উপলক্ষে আপনারাও এই মজাদার ডেজার্ট রেসিপিটি তৈরি করতে পারেন। এটি মূলত তুর্কিশ অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি। এটি বানাতে কাদাইফ লাগে। যেহেতু এটি বাংলাদেশে অ্যাভেলেবেল না, সেজন্য আপনারা এটা লাচ্চা সিমাই দিয়েও তৈরি করতে পারবেন। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। তাহলে চলেন আর বেশি দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের ভিতরে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা আমি জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নেব। এখানে 3 টেবিল চামচের মতন দুধ আলাদা করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। তার ভিতরে এখানে 1 চিমটি পরিমাণ জাফরান দিচ্ছি। জাফরানটা দিলে আসলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে আর সুন্দর একটি কালার হয়। আপনারা যদি না চান এটা অ্যাভয়েড করতে পারেন। আমি একটু দিচ্ছি, এখানে দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এটা আমি এখন একটু ভিজিয়ে এক সাইডে সরিয়ে রাখব। আমি এখানে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটার ভিতরে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে আসলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, সেজন্য আপনারাও গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আসলে দুধটা ঠান্ডা আছে, ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, গরম দিলে আবার দলা পেকে যেতে পারে। সেজন্য ঠান্ডা করে তারপরে আপনারা গুঁড়ো দুধটা মেশাবেন। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিলে হবে কি দুধটা একটু ঘন হয়ে হবে, আর এটা আমাদের একটু ঘন ঘনই লাগবে। সেজন্য আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটার সাথে ভালোভাবে আমি দুধটার সাথে মিশিয়ে নেব। আমার এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে মিশিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে না থাকে। এই জন্য আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আমি এটা চুলায় জাল দিয়ে ঘন করে নেব। দেখেন জাল দিতে দিতে এটা কেমন ঘন হয়ে গেছে। আমাদের এমন ঘনই একটি দুধের লাগবে, মালাই লাগবে। এটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু মিষ্টির জন্য 2 টেবিল চামচ পরিমাণে চিনি দেব। চিনিটা আমি এখানে একটু কম দেব, যেহেতু আমি একটি চিনির শিরা তৈরি করব, সেজন্য এখানে আমি মিষ্টিটা একটু কম দেব। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে এখানে আরেকটু মিষ্টি দিতে পারেন। যেহেতু আমরা একটু মিষ্টি কম খাই, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে মিষ্টি দিচ্ছি। এটা দিয়ে আমি আরেকটু ভালো করে এটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটি এলাচ এর বিচি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সেজন্য আপনারাও এখানে একটু এলাচের গুঁড়ো দেবেন, তাহলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তারপরে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এটা ঘন করে নিচ্ছি। তারপরে আমি এখানে ক্রিম চিজ দিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ক্রিম চিজ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। কেউ ক্রিম চিজটা যদি না থাকে নাও দিতে পারেন, এতে তেমন সমস্যা হবে না। দিলে একটু খেতে মজা লাগে, সেজন্য আমি এখানে ক্রিম চিজ ব্যবহার করতেছি। ক্রিম চিজটা আপনারা বাসায়ও তৈরি করতে পারেন, এটা অনেক সোজা। আর যদি কেউ না দিতে চান তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা হবে না। তারপরে আমি এটা একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। আমি একটা পাত্রে এখানে লাচ্চা সিমাইয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, পুরো 1 প্যাকেট দিয়ে দেব। আমি আসলে ছোট দেখে একটি কুনাফা তৈরি করতেছি। আপনারা যদি বড় করে বানাতে চান তাহলে 2 প্যাকেট নিয়ে নেবেন। 1 প্যাকেটে ছোট একটা কুনাফা হবে, সেজন্য আমি আজকে ছোট দেখে আপনাদের একটি বানিয়ে দেখাচ্ছি। তারপরে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নেব। তারপরে আমি এখানে যে বাটার আছে, এখানে আমি রুম টেম্পারেচারে রাখা নরম হয়ে গেছে, সেটা 3-4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ফ্রিজের বাটার ইউজ করেন তাহলে একটু ওভেনে দিয়ে গলিয়ে তারপরে এখানে ব্যবহার করবেন। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা বাটার 3-4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে যে দুধটা জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটাও আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কেউ যদি জাফরান না দিতে চান বা না থাকে তাহলে আপনারা এখানে একটু কালার ব্যবহার করতে পারেন দুধের সাথে, তাহলে এর ভিতরে সুন্দর একটি কালার আসবে, দেখতে সুন্দর লাগবে।
তারপরে আমি সব মিশ্রণগুলো একসাথে হাতে আলতো হাতে এটা মেখে নেব। এভাবে এরকম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। তারপরে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের ভিতরে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। বাটিটা আসলে ওভেন প্রুফ হতে হবে, যেহেতু আমি এটি ওভেনে বেক করব। সেজন্য আপনারা চাইলে কেউ কেকের ডাইসও ব্যবহার করতে পারেন, সেটার ভিতরেও হবে। আমি এখানে একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি। তারপরে ঘিটা আমি পুরো বাটিতে ভালো করে এভাবে ব্রাশ করে দেব। পরে আমি সেমাইগুলো এভাবে বাটিতে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারপাশ দিয়ে এভাবে দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে এটি আমি চেপে চেপে ভালো করে বসিয়ে দেব। ভালো করে সাইড থেকে উঠিয়ে দেব, যাতে ভিতরে যখন আমরা দুধটা ব্যবহার করব সেটা যাতে দেখা না যায়। এর জন্য আমি ভালো করে সাইড থেকে একটু উঠিয়ে এভাবে হাতের সাহায্যে এটা চেপে চেপে এভাবে বসিয়ে দেব। দেখেন এভাবে শক্ত করে এটা চাপতে হবে, যাতে গুঁড়ো হয়ে না যায়। এর জন্য আমি চেপে চেপে ঠেসে ঠেসে এভাবে বাটির চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেমাইটা বসিয়ে দেব। দেখেন আমার সেমাইটা চেপে চেপে বসানো হয়ে গেছে। তারপরে আমি এখানে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। যতটুকু লাগে সেই পরিমাণে দিবেন, একটু বেশিই দেবেন, দিলে আসলে খেতে অনেক মজা লাগে সেজন্য। তারপরে আমি এখানে দিয়ে এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন যাতে আমি যে উঁচু করে সেমাইটা দিয়েছি ওই উপর থেকে যাতে বের হয়ে না যায়, তাহলে এটা দেখা গেলে দেখতে সুন্দর লাগবে না। আমি চাচ্ছি এটা ভিতরেই থাকবে, লুকোনো থাকবে। পরে যখন কাটা হবে খেতে খাওয়ার সময় অনেক মজা লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে আস্তে আস্তে আপনারা এটা দিয়ে দেবেন। আমার ক্রিমটা এখানে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে কিছু বাদাম কুচি ব্যবহার করতেছি। এখানে আমি আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম দেবেন। কেউ চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কিশমিশটা আসলে খেতে অত ভালো লাগে না, সেজন্য আমি এখানে শুধু বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এটা দেওয়া হয়ে গেলে তারপরে উপর থেকে বাকি যে সেমাইটা ছিল সেটা আমি এর উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। এভাবে চারপাশ থেকে এটা ছড়িয়ে দিতে হবে, এভাবে আস্তে আস্তে করে সেমাইগুলো দিয়ে এভাবে আমি আলতো হাতে চেপে চেপে আমি সেমাইটা এভাবে বসিয়ে দেব। দিয়ে তারপরে এটা আমি ওভেনে বেক করতে দিয়ে দেব। তারপরে আমি এখানে একটি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, আর পানিও দেব সে অল্প পরিমাণে। আসলে চিনির শিরাটা একটু ঘন হবে, আমি এখানে 1/2 কাপের থেকে একটু কম পানি দিলাম। দিয়ে এটা আমি জ্বালিয়ে একটু ঘন চিনির শিরা তৈরি করব। ঘন শিরা তৈরি হয়ে গেছে। তারপরে আমি ওভেন থেকে কুনাফাটা বের করে নিয়েছি। ওভেনে আমি 20 থেকে 25 মিনিট কুনাফাটা বেক করে নিয়েছি। তারপরে চিনির শিরাটাও গরম আছে আর কুনাফাটাও গরম আছে, দুইটাই গরম থাকা অবস্থায় এভাবে দিতে হবে। আমি চিনির শিরাটা চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নেব। আমার চিনি শিরাগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এটি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে আপনারা 4-5 ঘন্টার জন্য রাখতে পারেন। তারপরে আমি ফ্রিজ থেকে বের করে এটা ডিমোল্ড করে নিয়েছি। এর উপরে আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন সাজিয়ে নেবেন। আমি এভাবে বাদামগুলো চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার কুনাফা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরের যে ক্রিমটা যখন খাওয়ার সময় মুখে পড়ে আসলে তখন এত মজা লাগে, খুবই ভালো লাগে। আপনারাও এটা তৈরি করে খাবেন। আসছে ঈদে এটা ডেজার্ট হিসাবে আপনারা রাখতে পারেন। মেহমানরা খেয়ে আপনাদের অনেক প্রশংসা করবে আমি আশা করি। আজ তাহলে আমার রেসিপিটি কেমন হলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে আমাকে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।